গাইজ, আমার ছেলে এখন বড় হয়ে গেছে। এবার 3 মান্থে ওর ফটোশুট করার আগে ও কেক ভচকায় ফেলছে। এত তুত্তুর, এত নড়াচড়া করে, শুধু কেক নষ্ট করছে ব্যাপারটা এরকম না, কানের ভিতরেও কেক ঢুকায় ফেলছে। জারিসের 1 মান্থ 2 মান্থ দুইটাতেই হচ্ছে ব্লু থিম ছিল। সো এবার আমি চিন্তা করলাম ব্লু থিমে কিছু করব না, গ্রিন করি। আর এই আইডিয়া জারিসের বার্থডে যে বুক করেছে আফিয়াস ড্রিম বেকারি, সেই আফিয়া আপুই আমাকে দিয়েছে। আমার যেমন আমার ছেলের বার্থডে মান্থ ফটোশুট নিয়ে একটা চিন্তা থাকে, আমার থেকে বেশি মনে হয় আফিয়া আপুর মাথায় প্ল্যানিং থাকে যে এইবার এই কালার করব, এই ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ফার্স্টে আম্মুর একটা শাড়ি নিয়েছিলাম, পরে দেখলাম না এই গ্রিন কালারটা ফুটতেছে না, মানে ভালো লাগতেছে না। পরে আমি আমার ব্যালকনির ম্যাটটা চুজ করলাম। এখন যেহেতু প্রায় সময় বৃষ্টি হয় তাই এটা ধুয়ে উঠিয়ে রাখা হয়েছিল। 3 মান্থে জারিসা যে কেক, সেটার ডিজাইন অনুযায়ী আমার ইচ্ছা ছিল এবার একটা জঙ্গল থিমে ফটোশুট করব। চারপাশে পাতা দিয়ে মিডিলে এনিমালস, কেক আর বাবুকে রাখবো। বাট আমার ব্যাড লাক, অনেক জায়গা খুঁজেছি, ছোট ছোট এনিমালস গুলো আমি পাইলামই না। পরে আর কি করার, কোনো থিম পাই নাই, কিচ্ছু না, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ওর ফটোশুট করে নিলাম। ও আচ্ছা, দেখাচ্ছি কিভাবে করেছি, আর পিকচার্স তো অবশ্যই আপলোড করবো, দেখবাই তোমরা। এই দেখো, কোনো থিম নাই, কিচ্ছু না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবি তুলবো, এই আর কি। প্রতিবার জারিসের মান্থলি ফটোশুটের জন্য আমার মাথাটা নষ্ট হয়ে যায় থিম সিলেক্ট করতে করতে। চ্যালেঞ্জিং ব্যাপার, টেনশনের ব্যাপার। সবকিছু রেডি করে জারিসের কাছে যেয়ে দেখি আমার বাচ্চা ঘুম। দুপুরে না বাবু এমন একটা ঘুম দেয়, একদম ডিপ স্লিপ যাকে বলে। এদিকে তো লাইট চলে যাচ্ছে, আমি চাচ্ছিলাম আলো থাকতে থাকতে কিছু পিকচার্স তুলে ফেলি। নর্মালি আমি যখন চাই জারির ঘুমাক, তখন দরজা লক করার সাউন্ড, ওয়াটার বোতল খোলার সাউন্ড, ইভেন তো এসি অন করার সাউন্ডে বাবু উঠে যায়। আর আমি এখন এত এত করে ডাকছি, সে আবার নড়াচড়া করে ঘুম। লাস্টে তো কান্নাকাটি করতেছিল, বিরক্ত হয়েছে কেন আমি উঠালাম ঘুম থেকে। এই কাহিনী করতে করতে আমার 3 নাম্বার রুমের লাইট চলে গেছে, মানে ওখানে একটু আলোটা কম আসে। দেন আমি আবার আমাদের বেডরুমে চলে আসি সবকিছু নিয়ে। এরপর আমার ঘুমের বাচ্চাকে উঠায় ফ্লোরে শুয়াই দেই। এরপর সে তো এখানে শুয়ে শুয়ে একটু পরপর হামি দিচ্ছে আর মুচড়ি করতেছে। এরপর আমি ওকে বললাম, দেখো তোমার বার্থডে মান্থ নিয়ে মা কত এক্সাইটেড থাকি, সো তুমিও আমাকে সাপোর্ট করো। কিসের কি, ছবি তোলার সময় সে হামি দিতে দিতে শেষ। আর কেক নিয়ে কি তোমাদের আলাদা করে কিছু বলতে হবে? জারিসের প্রত্যেক মান্থলি বার্থডেতে আফিয়াস ড্রিম বেকারি থেকে কেক চলে আসে। এভরি মান্থের পিকচার্স আমি কালেক্ট করে রাখছি, একসাথে বেবির ফেস যখন রিভিল করব তখন তোমাদেরকে দেখাবো। আমার ছেলের এখন 3 মাস হয়ে গেছে না, এত নড়াচড়া করে, ফার্স্টেই সে মান্থ লেখাটা নষ্ট করেছে। একটু পর পুরো কেকই একদম শেষ, বরবাদ। আমি বড় হয়ে কেক খাবো, তাই না? এখানেই শেষ নয়, এরপর সে তার মুখে, নাকে, কানে সব জায়গায় কেক দিয়ে মাখামাখি করছে। দিন দিন আমার ছেলে দুষ্ট হয়ে যাচ্ছে। ও, একটা মজার ঘটনা, সেটা হচ্ছে এত মাস ধরে আমি বাবুর সাথে কোনো মান্থলি ফটোশুটে পিকচার তুলতে পারিনি, বাট এইবার আমি তুলেছি। পিকচার্স গুলো ভেরি সুন আপলোড করে দিব, পেজটা ফলো করে দাও।